আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, আজ 10 মুহররম, পবিত্র আশুরার দিন। এমন একটি দিন যার সাথে জড়িয়ে আছে আল্লাহর অসংখ্য রহমত, শিক্ষা এবং ইতিহাস। আজকের দিনেই আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। আজকের দিনটি শুধু একটি ঐতিহাসিক দিন নয়, বরং আত্মশুদ্ধি, তওবা এবং আল্লাহর দিকে ফিরে আসার একটি বিশেষ সুযোগ। একবার চিন্তা করুন, গত 1 বছরে আমরা কত গুনাহ করেছি, কত নামাজ কাজা হয়েছে, কতবার আল্লাহর আদেশ অমান্য করেছি, কতবার মোবাইলের পর্দার আড়ালে এমন কিছু দেখেছি যা আল্লাহ পছন্দ করেন না। তবুও আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছেন। এখনো আমাদের শ্বাস চলছে, এখনো তওবার দরজা বন্ধ হয়নি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি গুরুত্বপূর্ণ তাসবিহ ও জিকির, যেগুলো বেশি বেশি পড়লে আল্লাহর রহমত, বরকত ও ক্ষমা লাভের আশা করা যায় ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের জিকিরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গুপ্তধন বলে উল্লেখ করেছেন। তাহলে চলুন শুরু করি। প্রথম তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর অর্থ হচ্ছে, আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা তার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রায়ই মনে করি বড় বড় আমল করলেই শুধু বড় সওয়াব পাওয়া যায়, কিন্তু ইসলামে এমন অনেক ছোট আমল আছে যার সওয়াব কল্পনারও বাইরে। এই তাসবিহ তার মধ্যে অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার গুনাহ সমুদ্রের ফেনার মতো বেশি হলেও ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। একবার কল্পনা করুন, সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন, অসংখ্য ঢেউ আসছে, অসংখ্য ফেনা সৃষ্টি হচ্ছে। মানুষ সেই ফেনা গুনতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণ দিয়েছেন আমাদের বোঝানোর জন্য যে আল্লাহর রহমত কত বিশাল। আজ আশুরার দিনে আপনি 100 বার, 200 বার বা 500 বারও পড়তে পারেন। মোবাইল স্ক্রল করার পরিবর্তে কয়েক মিনিট সময় দিন। হয়তো এই কয়েক মিনিটই আপনার আখিরাতের জন্য সবচেয়ে মূল্যবান হয়ে যাবে। যখন একা থাকবেন, রাস্তায় হাঁটবেন, যখন কোনো কাজ করবেন, ধীরে ধীরে এই তাসবিহ পড়তে থাকুন। কারণ জিকির হৃদয়কে জীবিত করে, আর যে হৃদয় আল্লাহকে স্মরণ করে সেই হৃদয় কখনো একা থাকে না। দ্বিতীয় তাসবিহ, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হচ্ছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। প্রিয় দর্শক, আমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন কি? টাকা, চাকরি নাকি বিয়ে? না, আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো আল্লাহর ক্ষমা। কারণ গুনাহ মানুষের জীবনে অশান্তি ডেকে আনে। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন দোয়া কবুল হচ্ছে না, কেন মনে শান্তি নেই, কেন বারবার বিপদ আসছে। এর অন্যতম কারণ হতে পারে গুনাহ। আর সেই গুনাহ থেকে মুক্তির সবচেয়ে সুন্দর পথ হলো ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই প্রতিদিন বহুবার ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমরা কেন ইস্তেগফার করব না? আজ আশুরার দিনে বেশি বেশি বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে কষ্ট আছে, ইস্তেগফার করুন। রিজিক কম, ইস্তেগফার করুন। বিয়ে হচ্ছে না, ইস্তেগফার করুন। সন্তান নিয়ে চিন্তায় আছেন, ইস্তেগফার করুন। কারণ আল্লাহ তাআলা কোরআনে ইস্তেগফারের সাথে রিজিক, বরকত এবং রহমতের সম্পর্ক উল্লেখ করেছেন। তাই আজকের দিনটি ইস্তেগফার দিয়ে ভরিয়ে তুলুন। তৃতীয় তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এটি শুধু একটি বাক্য নয়, এটি ইসলামের ভিত্তি, এটি ঈমানের প্রাণ। এই কালিমার জন্যই নবীগণ সংগ্রাম করেছেন। এই কালিমার জন্যই সাহাবীরা নির্যাতন সহ্য করেছেন। একবার চিন্তা করুন, আপনার জীবনে কত কিছু গুরুত্বপূর্ণ, কিন্তু মৃত্যুর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে এই কালিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাই আজকের দিনে বেশি বেশি এই কালিমা পড়ুন। শুধু মুখে নয়, হৃদয় দিয়ে, অর্থ বুঝে, অনুভব করে। কারণ
এই কালিমা মানুষের অন্তরকে আল্লাহর সাথে যুক্ত করে দেয়। চতুর্থ তাসবিহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় দর্শক, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন? প্রত্যেক মুমিনের উত্তর হবে হ্যাঁ। কিন্তু ভালোবাসার একটি প্রমাণ আছে, আর সেই প্রমাণের একটি হলো তার উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম পাঠ করো। একবার ভাবুন, আল্লাহ নিজে যে কাজ করেন, ফেরেশতারা যে কাজ করেন, সেই কাজ করার সুযোগ আপনাকেও দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। আজকের দিনে যতবার সম্ভব দুরূদ পড়ুন। কাজ করতে করতে পড়ুন, হাঁটতে হাঁটতে পড়ুন, ঘুমানোর আগে পড়ুন, দোয়ার আগে ও পরে পড়ুন। হয়তো এই দুরূদই আপনার দোয়া কবুলের কারণ হয়ে যাবে। পঞ্চম তাসবিহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হচ্ছে, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। কেউ অর্থ কষ্টে, কেউ পারিবারিক সমস্যায়, কেউ মানসিক কষ্টে, কেউ ভবিষ্যতের চিন্তায়। এই অবস্থায় মানুষ ভাবে, আমি কিভাবে বাঁচব, আমি কিভাবে সফল হব। তখন এই জিকির আমাদের মনে করিয়ে দেয়, সব শক্তি আল্লাহর, সব ক্ষমতা আল্লাহর, সব সমাধান আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকিরকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি বলেছেন। তাই যখনই মন খারাপ হবে, যখনই কোনো বিপদ আসবে, বেশি বেশি বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখবেন অন্তরে এক ধরনের প্রশান্তি নেমে আসবে, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও শেষ করার আগে একজন সাহাবীর একটি ঘটনা শুনুন। হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্যতম প্রিয় সাহাবী। তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে নিজের স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কথা বললেন। তিনি অভিযোগ করলেন যে অনেক কিছু শুনেও ভুলে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি বিশেষ আমল শিখিয়ে দিলেন এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন। এরপর আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সেই দিনের পর থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে যা শুনেছেন তা খুব কমই ভুলেছেন। প্রিয় ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, একজন সাহাবীর জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিক্ষা এত বড় পরিবর্তন এনেছিল। তাহলে আজ যদি আমরা আন্তরিকভাবে আল্লাহকে স্মরণ করি, বেশি বেশি ইস্তেগফার করি, দুরূদ পড়ি, তাসবিহ পড়ি, তাহলে কি আল্লাহ আমাদের জীবন পরিবর্তন করতে পারবেন না? অবশ্যই পারবেন। হয়তো আজকের এই আশুরার দিনেই আপনার জীবনের নতুন শুরুর দিন। হয়তো আজকের একটি আস্তাগফিরুল্লাহ আপনার বহু বছরের গুনাহ মাফের কারণ হয়ে যাবে। হয়তো আজকের একটি দরুদ আপনার কোনো বড় দোয়া কবুল হওয়ার কারণ হবে। তাই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে চলে যাবেন না। এখনই কয়েক মিনিট সময় বের করুন। আল্লাহর দিকে ফিরে আসুন। তওবা করুন। যার অন্তর থেকে বলুন, হে আল্লাহ, আমি আপনার কাছে ফিরে এসেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন। প্রিয় দর্শক, আজ 10ই মুহররম। এই দিনটি খুব দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু আজকের আমল আপনার আখিরাতের জন্য থেকে যেতে পারে। তাই আজ যতবার সম্ভব পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের জীবনে বরকত দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।